ভারতবর্ষে খুব সম্ভবত প্রথম ভোট হয়েছিল 1952 সালে, তাই তো? নির্বাচন কমিশন ছিলেন একজন বাঙালি, সুকুমার সেন। 1957 সালে পশ্চিমবঙ্গ সরকার একটা আইডিয়া দিয়েছিল প্রথম কিভাবে সচিত্র পরিচয়পত্র দিয়ে ভোট করা যায়। আমি আবার মনে করি 1957 সালে এই আইডিয়াটা পছন্দ হয়েছিল সুকুমার সেনের এবং তিনি এই আইডিয়াটাকে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে শুরু করেছিলেন কাগজে কলমে। সুযোগটা আসলো 1960 সালে বীরেন রায়ের প্রয়াণে কলকাতা দক্ষিণ পশ্চিম লোকসভা কেন্দ্রটি প্রতিনিধি শূন্য হলো। সেই সময় উপনির্বাচন হলো এবং তখন ঠিক হলো এই কেন্দ্র দিয়ে শুরু হবে আইডি কার্ডের মাধ্যমে ভোটদান পর্ব। সেই সময় 1960 সেই সময় এই কেন্দ্রের ভোটারের সংখ্যা ছিল 3,42,000, যাদের মধ্যে 2,13,000 ভোটারের ছবি তোলা হয়েছিল। শেষ পর্যন্ত কার্ড হাতে পেয়েছিলেন 2,10,000। এই ট্রায়াল হওয়ার পরেও কিন্তু বেশি দূর আর এগোয়নি। তার কারণ কমিশন হিসেব করে দেখেছিল যে এইটার জন্যই শুধুমাত্র খরচ হয়ে যাচ্ছে 25 লক্ষ টাকা। সেই সময় ওখানেই চাপা পড়ে গিয়েছিল এই ভোটার আইডি কার্ডের বিষয়টা। তারপরে নানা জল গড়িয়েছে, নানা ঘটনা ঘটেছে, ভোটের লিস্ট এবং ধর্ম ভোট নানা আলোচনা আমরা শুনলাম। আমি প্রথমে আসবো পার্থদার কাছে। পার্থদা, যেটা জগন্নাথ চট্টোপাধ্যায় বললেন যে আসলে গন্ডগোলটা হচ্ছে ভোটের লিস্টে আপনাদের এই যে মৃত ভোটার, যেটা যে কথাটা সজল ঘোষ বললেন, 13 লক্ষ ভুয়ো ভোটার রয়েছে ভোটার লিস্টে, কি বলবেন? না, আমার প্রথম বক্তব্য হচ্ছে অ্যাকচুয়ালি জগন্নাথবাবু যেটা বলেছেন তার উত্তর দেবাংশু দিয়ে দিয়েছে, যে বাইরে থেকে যদি অনুপ্রবেশকারীরা এসেই ভোটার লিস্টে নাম তোলে তাহলে অমিত শাহর দপ্তর কি করছে? তাহলে কি অমিত শাহই চাইছে যে এই অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে থাকুক? এটা গেল এক। আর দ্বিতীয় নম্বর, জগন্নাথবাবুর বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে, যেটা ওদের প্রথম এবং প্রধান লাইন, যে লাইন ছাড়া ওদের কোনো আর উপায় নেই, হিন্দুত্ব 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 এবং অবাঙালি। কিন্তু বাংলার বুকে ওরা যে হিন্দুত্বের গল্প, ওনারা যে হিন্দুত্বের গল্প করতে চাইছেন সেটা কোনোদিনই প্রতিষ্ঠিত হবে না। কারণ বাংলাটা রামকৃষ্ণদেবের মাটি, বাংলাটা বিবেকানন্দের মাটি, বাংলাটা চৈতন্যদেবের মাটি। এই বাংলার বুকে রামকৃষ্ণদেব যে কথা বলেছিলেন, যত মত তত পথ, সেই হিন্দুত্বকেই বাঙালিরা, বাংলায় বসবাসকারী মানুষেরা বিশ্বাস করে। আর হিন্দুত্বের কথা বলছেন, আমি যদি জগন্নাথবাবুকে জিজ্ঞাসা করি বাংলায় হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব কোনটা, এক বাক্যে বাংলায় বসবাসকারী সমস্ত মানুষ বলবেন দুর্গাপুজো। সেই দুর্গাপুজোয় হিন্দুরা যাতে হিন্দু ধর্ম পালন করতে পারে 42,000 পুজো কমিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় 85,000 টাকা দিয়েছেন, সামনের বার 1 লাখ টাকা দেবেন। তাহলে হিন্দুত্বের পুজো করার, হিন্দুদের অধিকার, এই পাওয়ার অধিকার মমতা ব্যানার্জির থেকে বাংলায় আর কাকে মানুষ বিশ্বাস করবে? সারা ভারতবর্ষের বুকে এরকম কোনো রাজ্য দেখাতে পারবেন যে গণেশ পুজোয় কোনো মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন, সরকারি টাকা? দেখাতে পারবেন? রাম পুজোর জন্য, রামলীলার জন্য কোনো সরকার টাকা দিচ্ছে? দেখাতে পারবেন? হনুমান পুজো করার জন্য কোনো সরকার টাকা দিচ্ছে? আর অবাঙালিদের কথা বলছেন, আপনার নরেন্দ্র মোদীর গুজরাটে ছট পুজোয় ছুটি দেয়? আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনাদের মধ্যপ্রদেশে আপনার সরকার ছট পুজোয় ছুটি দেয়? আমি আপনাকে জিজ্ঞেস করছি, অবাঙালিদের যদি এত প্রেম, মহারাষ্ট্রে ছট পুজোয় ছুটি দেয়? ওখানে বিহারের লোকেরা পুজো দিতে গেলে মেরে তাড়ায় আপনাদের সরকার। আর মমতা ব্যানার্জির আমলে এই অবাঙালিরা জানে তারা ছট পুজোয় ছুটি পায়, তাদের নামে ইউনিভার্সিটি হয়, মাধ্যমিকগুলো 12 হয়, হিন্দু ছাত্রছাত্রী যারা হিন্দিভাষী তারা পড়াশোনার সুযোগ পায়, এখানে তারা তাদের যোগ্যতা নির্ধারণের যেসব পদ্ধতি আছে সেখানে। মহারাষ্ট্রে ছটের ছুটি হয় না? না না, হয়। মহারাষ্ট্রে ছটের ছুটি হয় না, শনি পুজোর ছুটি হয় না, জামাই ষষ্ঠীরও ছুটি হয় না। এ রাজ্যে এখন জামাই ষষ্ঠীরও ছুটি হয়। পার্থদা যায় কিনা আমি বলতে পারবো না, অনেকদিন হয়ে গেছে বলে যায় না, এটা হতে পারে। আমি কতগুলো কথা বলি, ঠিক তো আমরা হিন্দু হিন্দু বলি, কিন্তু এই যে মমতা ব্যানার্জি যে দুর্গাপুজোয় টাকা দেয়, এটা কোনো সরকার দেয় না।
আচ্ছা আপনি বলুন তো, আমি মানুষের কাছে প্রশ্ন করতে চাই, যারা এই সামনে নেই, যারা ক্যামেরার ওপার থেকে, যাদের জন্য এই শো, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা উত্তর দিন। একটা সরকার মানুষের চাকরি দেবে, মানুষের শিক্ষা দেবে, মানুষের অন্ন দেবে, বাসস্থান দেবে, একটা সরকার কেন পুজোয় টাকা দেবে? এবারে আমি বলছি, যেটা পার্থদা একটা মুখ ফসকে গেছে কিনা জানি না, একটা মারাত্মক কথা বলে দিয়েছে, এবারে 85,000, সামনেবারে 1 লাখ, মানে এই সামনেবার যেটা গতবার 85,000, এবারে 1 লাখ। এটা যদি এখন থেকে প্রচার হয়ে যায়, দয়া করে এটা কেটে দেবেন, তাহলে মুখ্যমন্ত্রীর কিন্তু ওই দিনের সভাটার আর কোনো ভ্যালু থাকবে না, আর সবার ভ্যালু না থাকলে পার্থদাও থাকবে না। আমি আপনাকে একটা কথা বলি, হ্যাঁ না না, যদি অ্যানাউন্স হয়ে থাকে আলাদা কথা, আমার প্রশ্ন হচ্ছে কেন দেবে? কেন একটা সরকার মন্দির করবে? কেন একটা সরকার ইমাম ভাতা দেবে? কেন একটা সরকার ইমামের ছেলেটাকে চাকরি দেবে না যে শিক্ষিত হয়ে ধর্মতলায় লাইনের কথা বলছিল না? যাক গিয়ে দেখে আসুক, শহীদ মিনারের নিচে লাইন দিয়ে ছেলে মেয়েরা বসে আছে, যারা পাশ করা, যারা যোগ্য, গিয়ে কবিতাটা আরেকবার শুনিয়ে তারপর সুস্থভাবে ফিরে আসুক দেবাংশু। ঈশ্বরের কাছে আমি এটাই চাইবো। শুনবো। ভাই ভাই হিন্দু শুনলে রাগ হয়ে যায় না? ভাই ভাই হিন্দু শুনলে তোমাদের এত ফাটে কেন? ভালো ধরনের ক্র্যাক ক্রিম বার্নল কিছু নেই তোমাদের কাছে? ভালো করে মেখে নাও। ভাই ভাই হিন্দু শুনলে খারাপ লাগে না তোমাদের? আমরা ভাই ভাই বাঙালি বলি, বাংলায় বসবাসকারী মানুষ বলি। আমি শুনবো অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেছে পুরো ধর্মের আপনি লাইনে। কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন? কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেছে ধর্মের লাইনে। প্রথম কথা হচ্ছে, সরকারি আনুকূল্যে সরযূত তীরে দেব দীপাবলি করাটাও ঠিক ততটাই ঘৃণ্য বা ততটাই সমালোচনার যোগ্য, ঠিক যতটা আমার ট্যাক্সের পয়সায় 80,000 হোক বা 1 লাখ টাকা দেওয়া হোক। এবং ঠিক এই কারণেই ঠিক প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যখন সোমনাথ মন্দির উদ্বোধন হচ্ছে, তখন বলেছে আমি ধর্মে হিন্দু, কিন্তু আমি এই উদ্বোধনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে যাবো না, কারণ ওই ভোটার তালিকা সংশোধন নিয়ে আমি তো আলোচনা শেষ করছি করি। না, হিন্দুত্ব নিয়ে। আমি দুটো শেষ নিয়ে করি। সমানভাবে বলার সময় দিতে হবে। আমি তো শেষ করিনি, আমি তো শেষ করিনি। এবার মুসলমান এবার এই পার্থক্যটা হচ্ছে অ্যাকচুয়ালি দুটো দৃষ্টির। এবার এটা শুধু হিন্দুস্তানের ব্যাপার নয়, সমস্যাটা কোথায় একটু বুঝতে হবে। সজলদা একটা ইন্টারেস্টিং কথা বললো যে হ্যাঁ, ভোটার কার্ড অবশ্যই অনলাইনে করা যায় না, কিন্তু ভোটার কার্ড সংশোধন অনলাইনে করা যায়। অর্থাৎ তোমাকে অ্যাড্রেস যদি আপডেট করতে চাও, অ্যাড্রেস আপডেট তুমি অনায়াসে অনলাইনে করতে পারবে। তার জন্য লাগবে তোমার আধার কার্ড, আর আধার কার্ড আপডেট করবার জন্য রেন্ট এগ্রিমেন্ট ইজ এনাফ। এবার যদি রেন্ট এগ্রিমেন্ট পাওয়ার জন্য কি কি করতে হয় সেটা তুমি সবাই জানি। কেন এই প্রশ্নটা বললাম, জাস্ট একটা ইনস্ট্যান্স দিয়ে দিই। 4,833টা ভুয়ো রেন্ট এগ্রিমেন্ট মহারাষ্ট্রের একটা বিধানসভা, যে বিধানসভায় ইনসিডেন্টালি লোকসভাটাই আমরা জিতেছি নান্দেড়ের আন্ডারে, কিন্তু বিধানসভাটা তৃণমূল বলছে যে এই যে ভোটার লিস্ট, এখানে তার সাথে আধার লিঙ্ক যুক্ত করলে সরকার, কেন্দ্রীয় সরকারের কন্ট্রোল চলে আসবে। বিজেপি বলছে যত ভুয়ো ভোটার সব প্রায় মুসলমান। এই জায়গায় কংগ্রেসের বক্তব্য শুনছি, সিপিএম কোন জায়গায় রয়েছে? ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে অমিত শাহ অবধি আমি বুঝতে পারলাম যে কে বললেন, আমাদের দেবাংশুই বললেন চমৎকার, যে দেওয়াল টপকে যদি লোক চলে আসে মানে ওদেশ থেকে, আমি বললাম যে সেই অংশটা নিশ্চয়ই অমিত শাহের দায়িত্ব, যে বর্ডারে যদি কোনো ইনফিলট্রেশন হয় আটকানো। কিন্তু ভুয়ো ভোটারের প্রশ্ন আপনি যেভাবে বলছেন, তারপরে কেউ আসলো মানে অটোমেটিক্যালি তো ভোটার হয় না, তাহলে ভোটার হওয়ার একটা এনরোলমেন্ট প্রসিডিওর আছে, একটা প্রসেস আছে। সেই প্রসিডিওরটা আমি বলছি। যেটা বললো, আধার কার্ড দেয় হচ্ছে সরকার, হ্যাঁ, আর ভোটার কার্ড দেয় হচ্ছে নির্বাচন কমিশন, দুটো আলাদা সংস্থা। হ্যাঁ, আমি আপনাকে বলছি যে এই যে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যখন ভোটার লিস্টের কি বলবো সংশোধন হচ্ছে, সেই সংশোধনে অংশগ্রহণ করে কারা? তো সেখানে হচ্ছে যে রাজ্য সরকারের সংশ্লিষ্ট জেলার ডিএম, জেলাশাসক, বিডিও এবং এসডিও। আপনি সেদিন মুখ্যমন্ত্রীর বক্তৃতা যদি আপনি ইন্ডোর স্টেডিয়ামে ফলো করে থাকেন, তাহলে তিনি প্রথম অ্যাকিউজ করেছেন কাকা, যে বলেছেন যে হ্যাঁ, যে মিষ্টি খেয়ে কিছু অফিসার তারা হচ্ছে যে এই কাজটার মধ্যে যুক্ত হয়ে পড়ছে এই রাজ্যের। ফলে আমি শুধু এই রাজ্য বলে বলছি না, মহারাষ্ট্রেও যদি ঢুকে থাকে তাহলে ঠিক একই পদ্ধতিতে ঢুকেছে, যে ডিএম, এসডিও, বিডিও যাদের আসলে মনিটর করার কথা, দে ফেল টু ডু সো। ফলে এখানে আমি বলছি যে ক্ষমতায় যারা আছেন, না আমি তো আবার বলছি, যেখানে আছে যে সেখানে হচ্ছে যে তারা ফেল করেছে সেই জায়গাটা করতে। মিষ্টি খেয়ে নিয়েছে, হ্যাঁ মিষ্টি তো খেয়েছে কোথাও না কোথাও। ফলে মিষ্টি কে কোন অফিসারগুলো কিন্তু কেন্দ্র সরকারের আওতায়। আরে আমার বলারটা শেষ হয়নি, আর একটু বলে নি টুক করে। আমি শুধু বলছি যে আপনি তো ভোটের তালিকা নিয়ে ভোট বলছেন, এবার ভোটের তালিকা দিয়ে যে ভোট শুধু হয় না, সজলবাবু থেকে শুরু করে সবাই বললেন ভোটের ইস্যু।
আপনি কোন জায়গায় নিয়ে যাচ্ছেন। ফলে এটা ঠিকই যে দুর্গাপুজোর কথা আসলো, কারণ আমি বলছি একই কারণের জন্য যে যখন সজলরা বলছেন কুম্ভ মেলাতে হচ্ছে 11,000 কোটি টাকা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ব্যয় করতে হয়েছে, ট্রু। 3 লক্ষ কোটি টাকা, 3 লক্ষ কোটি টাকা সরকার আর্ন করেছে। অযোধ্যায় 3 লক্ষ কোটি টাকা সরকার আর্ন করেছে, সেটা ভুলে গেলে হবে না। আর দুর্গাপুজোর টাকা থেকেও যারা প্যান্ডেল করে, লাইট করে, দোকান করে, তারাও প্রচুর টাকা ইনকাম করে। এর জন্য বাংলার GST মমতা ব্যানার্জি টাকাটা দেওয়ার পরে আমি তো বলছি আমি বলছি ইমাম ভাতা বলুন, দুর্গাপুজো বলুন, এটা বিশুদ্ধ ভোটের জন্য। লেট আস অ্যাডমিট, পরিষ্কার কথা স্বীকার করুন না কেন। আমার কথা হচ্ছে অযোধ্যার প্যাকেজ সরকারি পকেট থেকে যায়নি, ওখানে হচ্ছে 70,000 টাকার প্যাকেজ গেছে। ফলে কিসের জন্য? আমি বলছি এই প্যাকেজ কি সবাই পেয়েছে? তাহলে ভোটের জন্যই পেয়েছে, কিন্তু মানুষ এটাও বুঝিয়ে দেয় অযোধ্যায় সেই ভোটে হেরেওছে, এই প্যাকেজ দিয়েও লাভ হয়নি। আমি শিবাজিদার কাছে আসছি। শিবাজিদা, এই যে বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার, প্যান কার্ড, রেশন কার্ডের পর এবার ভোটার কার্ডের সঙ্গেও আধার লিঙ্ক, এতে কি সত্যি মানে ভূত তাড়ানো যাবে? না না, ভূতের ব্যাপার তো হচ্ছে এখন ভূতেরও জাত বিচার হচ্ছে, হিন্দু না মুসলিম। মুসলমান ভূতদের মামদো ভূত বলে, আর হিন্দুদের বলে হয়তো বেমদত্তি হয়। তো এখন সেটা এই জায়গায় চলে যাবে, এই একটা আলোচনা। নিশ্চয়ই আমাদের খুব একটা সতর্ক থাকতে হবে, কেননা যে কোনো কিছুই যে কোনোভাবেই শ্মশানের রেসের মতো বিশ্ব চলে যাচ্ছে, কিন্তু হিন্দু মুসলিম একটা জায়গায়। আমাদের একটা জায়গায় কিন্তু যে জায়গাটা সজলটা নিয়ে যেতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে একটা ইস্যু করেছেন, একটা বড় ইস্যু, সেটা ইটস আ রিয়েল কনস্টিটিউশনাল ইস্যু। সেই জায়গাটাকে কিন্তু যদি আমরা লঘু করি খালি হিন্দু আর মুসলিমের জায়গায়, আমরা কিন্তু আসার জায়গা থেকে সরে যাচ্ছি। এখানে একটা কথা বলছি জগন্নাথ, 1 মিনিট। সেই জায়গাটা হচ্ছে এই যে আমি আবার বলছি, আধার কার্ড কিন্তু যে কোনো লোক অ্যাকোয়ার করতে পারে তার কিছুদিনের জন্য এখানে থাকতে গেলে, যেমন প্যান কার্ডও আমাদের সেই ব্যাপার যে কোনো করতে পারে। এই জায়গাটা কিন্তু তার সঙ্গে ভোটার কার্ড এটাকে লিঙ্ক করা, এটা কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায়, আপনারা যে কোনো ইস্যুকে ধর্মের মাঠে নিয়ে চলে যাচ্ছেন। চোখ বন্ধ করার কতদিন থাকবো? পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিধানসভা ধরে ভোট বাড়ার তথ্য যদি বলে যে 113টা এমন বিধানসভা যেখানে অস্বাভাবিকভাবে ভোট বেড়েছে, ঘটনাচক্রে সেগুলো যদি মুসলিম ডমিনেটেড কেন্দ্র হয়, বলতে হবে না আর কতদিন চোখ বন্ধ করে থাকবো? এবার প্রাসঙ্গিক কিছু কথনে আসি। ডিবেট শুরু করার মাঝখানেই বলেছিলাম যে ভোটার তালিকা সংশোধন নিয়ে ভূত খোঁজার কাজ তৃণমূল কংগ্রেসের কাছে বুমেরাং হবে। এখনো আমরা ডিবেট শেষ করিনি। 2 তৃণমূলের প্রতিনিধি বলতে শুরু করেছেন যে আধার সিডিং মানি না, তাতে নাকি হবে না। আমি প্রশ্ন করি, একজন সাংসদ, একজন বড় যুবনেতা, যদিও ভার্চুয়াল মিটিংয়ের দিন খুঁজে পাওয়া যায়নি বলে শুনেছি, তো কি আছে, কোন কার্ড আছে যাতে সিঙ্গেল এন্টিটি দিয়ে ডিডুপ্লিকেশনের কাজ করা যায়? প্রশ্ন উঠছে দিল্লি মহারাষ্ট্রের আগে বিজেপি কেন বলেনি? বিজেপি কেন বলবে? দিল্লি মহারাষ্ট্রের নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, উদ্ধব ঠাকরে বলছে না, সঞ্জয় রাউত বলছে না, শারদ পাওয়ার বলছে না, কেজরিওয়ালও এখনো বলেনি, মমতা বন্দ্যোপাধ্যায়। সুমনদা অদ্ভুত, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগুন জ্বালালেন, আপনার সেই আগুন দেখে মৌতাত মনে হচ্ছে, আর মহারাষ্ট্রে নাকি ভোটার বেড়েছে তাতে আপনার ছ্যাঁকা লাগছে। আমার প্রশ্ন হচ্ছে, ডিডুপ্লিকেশন করতেই হবে, ভোটার থেকে ভূত তাড়াতেই হবে, হবে কিভাবে? এবং আমি আজকে একটা অ্যানেকডোট শেয়ার করি আপনাদের কাছে। ব্যারাকপুর চত্বরে সাংবাদিকতা করতাম 20-22 বছর আগে। পার্থদা ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা, আমাদের কাছে আসতেন, আর বিস্তীর্ণ কিছু অঞ্চলে, বীজপুর, কাউগাছি পঞ্চায়েত, আমার মনে আছে নামগুলো, তখন এত ইলেকট্রনিক্যালি জেনারেটেড বুথ ভিত্তিক রেজাল্ট পাওয়া যেত না। এসে দিতেন, ভাই জগন্নাথ দেখো শেষ করে দিয়েছে এক বাহুবলী সাংসদ, ওর বাড়িতে গোছা গোছা এপিক কার্ড। আর আজকে পার্থ বিশ্বাস, সেই দলের প্রতিনিধি পার্থ ভৌমিক, তাকে বলছেন যে কিভাবে ভোটার তালিকা। আরে কালকে আপনি পার্থ বিশ্বাসের প্রতি পার্থ অবিশ্বাস। এবং ওই কাউগাছি, ওই বীজপুরে এখন আমার দলের প্রতিনিধি যারা, তারা পার্থদার বিরুদ্ধে অভিযোগ জানাতে আমার কাছে আসেন আর বলেন লুটে নিচ্ছে দাদা, লুটে নিচ্ছেন, আমরা এক তৃণমূল কংগ্রেস 980। দেবাংশু, এই হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটের বাস্তবতা। এবং সেই কারণেই আধার সিডিং একমাত্র পথ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফল আন্দোলনকে মেনে নিতে হলে তৃণমূল কংগ্রেসকে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন বায়োমেট্রিক চোখের মনি দেখিয়ে ভোট দেবেন, যদি মানেন হ্যাঁ বলুন। দেবাংশু প্লিজ শুনবো। বাবা, মনি দেখিয়ে ভোট, কান দেখিয়ে ভোট, নাক দেখিয়ে ভোট, আমি আসি একটা কথায়। তার আগে আমি বলি, একটা কথা বারবার আসে, আমার মনে হয় আজকে এটা একটু ক্ল্যারিফাই হওয়ার দরকার বাংলার মানুষের জন্য, কারণ খুব বাজে ক্যাম্পেইনটা হয়তো, যে মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম ভাতা দিচ্ছেন মুসলমান অ্যাপিজমেন্টের জন্য ইত্যাদি কথাগুলো হয়তো
একটা ইতিহাস আজকে আমাদের জেনে রাখা দরকার। ভারতবর্ষ পোলিওর বিরুদ্ধে যুদ্ধ করছে অনেক দিন ধরে, গোটা পৃথিবীর যুদ্ধ, কারণ পোলিও ফ্রি একটা দেশ আমরা সবাই চাই। লাকিলি আজকে আমরা একটা পোলিও ফ্রি কান্ট্রি। ভারতবর্ষে শেষ পোলিও কেস পাওয়া গিয়েছিল 2011 সালের জানুয়ারিতে, এবং সেই পোলিও কেসটা পাওয়া যায় বামফ্রন্ট যখন ছেড়ে চলে যাচ্ছে সরকার, তখন আমাদের পশ্চিমবঙ্গের হাওড়া জেলা একটি 3 বছরের বাচ্চার শরীরে। ওই একটি পোলিও পাওয়া যাওয়ার কারণে গোটা ভারতবর্ষের মাথা থেকে এই যে পোলিও ফ্রি একটা দেশ বলে যে ট্যাগটা ছিল সেটা বাদ চলে যায়, অর্থাৎ ভারত আবার পোলিওযুক্ত কান্ট্রি হিসাবে সেই স্ট্যাটাসটা পায়। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সিদ্ধান্ত নিয়েছিলেন এই পোলিও খাওয়ানোর বিষয়ে মুসলমান সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে বিশেষভাবে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মিটিং করেন ইমামদের নিয়ে, এবং সেইখান থেকেই চালু হয় ইমাম ভাতা, যে ইমামরা এই সমাজ সচেতনতামূলক কাজগুলোতে মুসলিম সমাজকেও একটা পার্টে আনতে পারবে, মূল স্রোতে আনতে পারবে, তাদেরকে সরকার একটা সহযোগিতা করবে বা সঙ্গ দেবে। এখান থেকে ইমাম ভাতা চালু হয়। এবার আপনি আমায় বলুন, আজকে ধরুন যে কোনো একটা ধর্মের মানুষের কোভিড হয়েছে, সেই কোভিডটা কি পাশের ব্যক্তিতে যাওয়ার সময় দেখবে তুমি হিন্দু না মুসলমান? তাহলে ওই ইমাম ভাতার জন্য আজকে হয়তো সজলদার পোলিও হয়নি, আমি এইটুকুনি বলতে পারি। 2 নম্বর কথা, একটা জিনিস আমার বলার খুব দরকার আছে। দেবাংশু সজলদা জিজ্ঞেস করলো, আমি একটু বলে নি যাতে কমপ্লিট করি, তুমি বলো। সজলদা একটা কথা বললো, হিন্দু হিন্দু ভাই ভাই শুনলে তোমার ফাটে কোথায় ভাই? আমি না ফাটা চেরা নিয়ে সজলদাদের এত কিসের ব্যবসা আমি বুঝি না, কিন্তু আমার কথা হচ্ছে ফাটে সেখানেই আসামের হিন্দু বাঙালিদের যেখানে ফেটেছিল বিশ্বদা। কারণ আমি বলছি, এইটা আমি বক্তব্যের সময় একটুখানি বললাম, আসামে বিজেপি যখন 2016-তে প্রথম সরকার গঠন করে, আসামে গিয়ে নরেন্দ্র মোদী, যেহেতু আসাম জানেন ডেমোগ্রাফিক্যালি হিন্দু মুসলিম মিক্স, প্রায় 40%-এর কাছাকাছি ওখানে মুসলিম, সেম হিন্দুদের কাছে এই কথাটা বলেছিল, হিন্দু হিন্দু ভাই ভাই, বিজেপি কো ভোট দিজিয়ে, হাম ইনফিল্ট্রেটার কো তব ভাগায়েঙ্গে, ঘুসপেটিও কো ভাগায়েঙ্গে। গোটা আসাম ভোট দিয়েছিল 2016-তে, বিজেপি জিতেছিল। যে তারপর যে এনআরসির পরবর্তী লিস্ট বেরোলো বিজেপি সরকার থাকাকালীন, তাতে দেখা গেল 40 লক্ষ মানুষের মধ্যে 30 লক্ষের কাছাকাছি হিন্দু বাঙালির নাম বাদ গেছে। এখন যে হিন্দু বাঙালিগুলো এনআরসির ডিটেনশন ক্যাম্পে বসে বসে মাথা চাপড়াচ্ছে, আমি বলিনি লাইনটা শেষ করি। এখন সেই ডিটেনশন ক্যাম্পে যে হিন্দু বাঙালিরা বসে বসে কপাল চাপড়াচ্ছে, তাদের কাছে গিয়ে যদি সজলদা জিজ্ঞেস করে তোমাদের কোথায় ফাটে, তারা সেই ফাটার জায়গাটা বিজেপি নেতাদের ভালো করে দেখিয়ে দেবে। গুগল ম্যাপে দেখাও না। আমার শুধু একটা প্রশ্ন, দেবাংশুর কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে হ্যাঁ, কে করবে আগে ঠিক করো না, শুভেন্দু লবি না দিলীপ লবি, আগে ঠিক করো। হ্যাঁ, প্রশ্ন যেটা ভাইপো না তুমি পিসি? তুমি ভাইপো না তুমি পিসি? আরে এটাও পিসি ফুল পিসি কেন বলো তো? ভাইপো পিসি, কারণ হচ্ছে ভাইপো তো পিসি, আরে ভাইপো তো পিসি, দেবাংশু এটাও ভাইপো তো পিসি, বলছি তো পি আর সি, কিন্তু তোমার শুভেন্দু দিলীপ নয়, পি আর সি, তোমার শুভেন্দু সুকান্ত নয়। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভূত খোঁজা কেমন জানো তো? পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভূত খোঁজা হচ্ছে এই ডিবেটেও প্যানেলে তৃণমূলের পার্থদা এবং দেবাংশুদের ফিরে আসা এবং অন্য একটা বক্তব্য শুনে মাইক খুলে চলে বলে যাওয়া। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে, যখন বেরোয় এই অর্ডারটা, তখন সংখ্যালঘু দপ্তরের সচিব এই অর্ডারই করেছিলেন এবং বলেছিলেন ইমামদের সমাজ সচেতনতামূলক এবং স্বাস্থ্য ক্ষেত্রে ক্যাম্পেইনের জন্য এই করা হয়েছে। কোর্টে যখন চ্যালেঞ্জ হয়, এখন আর রাজ্য সরকার কিন্তু বলে না আমরা ইমাম ভাতা দিই, বলে ওয়াকফ বোর্ড দেয়। যাই হোক, জানে না ঠিক। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, সরকার দাবি করে না, দ্বিতীয় বিষয় হচ্ছে ভাই, যতক্ষণ পর্যন্ত এই ডিবেট চলে, এখন তো গুগল বাবা আছে, একটু খুঁজে দেখো তো বাবা, যদি দেখাতে পারো যে পশ্চিমবঙ্গের একজন ইমামও, একজন কোথাও পোলিও টিকার ক্যাম্পে গেছে তা নয়, একজন ইমামও বিবৃতি দিয়ে বলেছে যে পোলিও টিকা নিন। আমি সুমন দেখানো, ভট্টাচার্য। আমি